কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার। যত শিরিকি কথা আছে, যত ধরনের নাফরমানি আছে আল্লাহ তাআলার সঙ্গে সে করেছে, আবার অপর আলেমের দোষ ধরতেছে, কার কি দোষ ওইগুলা বিশ্রায় বাইর করতেছে। এটা কোনো মুমিন বান্দার লক্ষণ নয়। সে তো এভাবে গাইতে পারতো, ঠিক কিনা? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। জোরে বলুন ঠিক কিনা? আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সে তো এভাবে গাইতে পারতো। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার। হাতে তালি দিন। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কথা কোন ঠিক না? আমি এখনো বলবো মাওলানা তাহিরি যে ওনাকে বলবো যে আপনি সংশোধন হয়ে যান, দিনের পথে ফিরে আসুন, সঠিক পথে ফিরে আসুন। তো এই কথাটা আমি এই জন্য বলেছি, আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন একটা অবস্থা হয়েছে যে মানুষ ঢুকতেই পারে না। ফেসবুক ইউটিউবের মধ্যে দেখা যায় একে অপরকে গালাগালি করতেছে, নাউজুবিল্লাহ বলি। মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি, ওনাকে হয়তো বা একটা সময় উনি আউল ফাউল যত ধরনের গান আছে, বাউল যত গান আছে এগুলা গাইতো, এখনো তার মধ্যে এই ত্রুটিগুলো আছে। আচ্ছা বলুন তো, শরীয়তের বিধানে কি গান গাওয়া জায়েজ নাকি না জায়েজ? জোরে কথা বলবেন, জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। তো এই জন্য সে একটি গান গাইছিল, একটি গান সে গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, কতটুকু এলেম ভিতরে থাকলে এই কথা বলতে পারে যে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে বলি নাউজুবিল্লাহ। এই গান সে গাইছে, ওই সময় কি খাজা বাবা কোনো উপকারে আসবে? জোরে বলতে হবে, আসবে? আসবে না। কারণ ওই সময় মানুষ ইয়া নাফসি বলতে বলে চিৎকার করবে। ওই সময় মানুষগুলা ইয়া নাফসি বলতে থাকবে, চিৎকার করবে, কেউ কারো খোঁজ নেবে না। আর তার খাজা বাবা নাকি তার ওই সময় বাঁচাইবে, নাউজুবিল্লাহ বলি। এজন্য এই কথা বলা যাবে না, কারণ ওই সময় কোনো মানুষ কাউকে বাঁচাইতে পারে না। সে যে এই কথা বলছে, এই কথার ভুল স্বীকার করতে হবে, আর না হয় তার ইমানই থাকবে না, তার ইমান নষ্ট হয়ে গেছে। আবার সে অন্য আলেমের ভুল ধরে। আমি নিজের ভুল নিজে সংশোধন করতে হবে, ধরতে হবে আমি কোন ভুলের মধ্যে আছি। এটা হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। কিন্তু আমি হাজার হাজার ভুল করতেছি, লক্ষ লক্ষ ভুল করতেছি। আমি খাজা বাবার নাম দিয়া জান্নাতে চলে যাইব এই কথা বলতেছি, আমি আবার অপর আলেমের দোষ ধরতেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য কিছু সংখ্যক আলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যখন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবে, ওই সময় এক শ্রেণীর আলেমকে সর্বপ্রথম জাহান্নামে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে কোন শ্রেণীর আলেমকে আল্লাহ তাআলা জাহান্নামে সর্বপ্রথম দিবে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া এবং আখিরাতে সম্মানী করবে। তো আলেম কই ভাগ হয়েছে? জোরে বলুন। দুই ভাগে ভাগ হয়েছে। কই ভাগে? এক আলেমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। আবার আল্লাহ তাআলা রাসূল আবার বলতেছে অন্য হাদিসে কিছু সংখ্যক আলেমকে দিয়ে
আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করবে, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে। জোরে বলি নাউজুবিল্লাহ।